সালমান শাহ মৃত্যুর রহস্য কি অমীমাংসই থেকে যাবে? এ প্রশ্ন তার সকল ভক্তদের। তো ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি সঙ্গেই থাকুন। পৃথিবীতে সুখ স্বপ্নের নায়ককে হারানোর ২৮ বছর চলছে। মাত্র ২৫ বছর বয়সে ১৯৯৬ সালে অসংখ্য ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান সালমান শাহ ১৯৯৬ সালে ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটন বাসায় সালমান শাহর রহস্যজনক মৃত্যু হয়। পুলিশের একাধিক তদন্ত শেষে বলা হয় তিনি আত্মহত্যা করেছেন। তবে তার পরিবার এবং ভক্তরা এই তদন্ত কখনো গ্রহণ করেননি। বরং তাদের দাবি সালমান শাহকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তার মৃত্যুর প্রকৃত রহস্য আজও উদ্ঘাটিত হয়নি। বলা হয় সালমান শাহ ছিলেন কালোতীর্ণ নায়ক। কোনো কালের মধ্যেই তিনি সীমাবদ্ধ ছিলেন না। তার ফ্যাশন সচেতনতা, স্টাইলিশ চলাফেরা সবসময়ের জন্য প্রযোজ্য ছিল। ভক্তদের চোখে তিনি ছিলেন স্বপ্নের নায়ক। সম্প্রতি আমরা সালমান শাহ মায়ের নীলা চৌধুরীর একটা লাইভ ভিডিও দেখতে পাই। লাইভে এসে নীলা চৌধুরী বলেন, দেশ ঠিকঠাক হোক, আমি দোয়া করি সকল ছাত্রদের জন্য এবং সকল উপদেষ্টাদের জন্য। আমি দোয়া করি ডক্টর ইউনূস সাহেবের জন্য। মহান আল্লাহ পাক ওনার নেক হায়াত দান করুন। আর আমি অচিরেই দেশে ফিরব আমার ছেলের সুষ্ঠু বিচার চাইতে। সালমান শাহ আত্মহত্যা করেননি, ওকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এতদিন এ পর্যন্ত কোনো সরকার আমার ছেলের সুষ্ঠু বিচার করেননি। নীলা চৌধুরীর মতো সালমান শাহর ভক্তরা আজও চায় সালমান শাহর একটা সুষ্ঠু বিচার হোক। তো ভিউয়ার্স, সালমান শাহর একটি সুষ্ঠু বিচার হোক এ নিয়ে আপনাদের মন্তব্য কী তা কমেন্টে জানাবেন অবশ্যই। আর নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।